গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 26 মার্চ 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিক। এগুলো তোমাদের রেলওয়ে এনটিপিসি ফ্রি মক টেস্ট রয়েছে 29 মার্চ 6:30 to 8 PM। অ্যানালিসিস ক্লাসটাও তোমাদের 8:15 থেকে যেরকম আগের উইকে হয়েছিল সেরকম হবে। আগের সপ্তাহের যে পরীক্ষা হয়েছিল সেটার অ্যানালিসিস ক্লাস তোমাদের দেওয়া রয়েছে। যারা যারা পরীক্ষা দিতে পারোনি তারা কোয়েশ্চেনগুলো দেখে নিও। আর আজকে এটার পর তোমাদের ম্যাথের ক্লাস হবে, ইংলিশের ক্লাস এই উইকে অফ থাকবে, আমি বলে দিয়েছি। রেলওয়ে স্পেশাল স্ট্যাটিক জিকে যেটা হয় সেটাও হবে। ডাব্লিউবিপি জিকে বুস্টার কে স্টাডিতে 6টার সময় এবং রেলওয়ে জিকে বুস্টার যেরকম 7টার সময় হয় সেরকমই তোমাদের ক্লাস হবে। আর পিডিএফ তোমরা কালেক্ট করতে চাইলে কারেন্ট অ্যাফেয়ার্সের বা অন্যান্য জিকের, তোমরা ইবুক সেকশানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ওখানে ভিজিট করতে পারো। ওখানে তোমাদের ইয়ারলি মান্থলি সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে মক টেস্ট একসাথে প্র্যাকটিস করতে চাইলে 2024-23 এবং তার সাথে স্ট্যাটিক জিকে, তাহলে তোমরা এই কোর্স সেকশনে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্যাটিক জিকের কোর্সটা স্বল্প মূল্যে এনরোল করে নিতে পারো। আর ইংরাজি ভাষায় মানে ইংরাজি ল্যাঙ্গুয়েজে তোমাদের যদি কারেন্ট অ্যাফেয়ার্স চাও ইংলিশ ল্যাঙ্গুয়েজে, টেস্ট পাস যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে মানে মক টেস্ট বিভিন্ন পরীক্ষার এবং প্র্যাকটিস সেট তোমরা যদি চাও, তো সেক্ষেত্রে আমাদের সেকেন্ড অ্যাপ বিফোর এক্সামটা, এটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। এখানে সমস্ত ইংলিশ স্টাডি মেটেরিয়াল তোমাদের রয়েছে। চলে আসবে আজকের ফার্স্ট কোয়েশ্চেনে। দেখো, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নতুন অর্থ সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নতুন অর্থ সচিব নিযুক্ত করা হয়েছে অজয় শেঠকে। এই অজয় শেঠ কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব পদে নিযুক্ত রয়েছেন। ভারত সরকার সিনিয়র আইএএস অজয় শেঠকে পরবর্তী অর্থ সচিব হিসেবে নিয়োগ করেছে। অজয় শেঠ তুহিনকান্ত পান্ডের জায়গাতে আসছেন। সেবির 11তম চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিয়েছেন। সেবির ফুল ফর্ম সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। অজয় শেঠ কর্ণাটক ক্যাডারের একজন 1987 ব্যাচের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, মানে আইএএস অফিসার। কয়েনেজ অ্যাক্ট 2011 অনুযায়ী ভারত সরকার ন্যূনতম 50 পয়সা এবং সর্বাধিক 1000 টাকার মুদ্রার 1 টাকার নোট এবং কয়েন জারি করে। ভারতে 1 টাকার নোটের স্বাক্ষর কে করে? অর্থ সচিব, কেন্দ্রীয় অর্থমন্ত্রক। 1 টাকার নোটের ইতিহাসটা একটু তোমাদের বলে দিই। প্রথম 1 টাকার নোট 1917 সালে ব্রিটিশ ভারত সরকার MMS গুবে, মুদ্রার স্বাধীন বিভাগের দায়িত্বে থাকা মুদ্রা নিয়ন্ত্রক ছিলেন ইনি, তার স্বাক্ষর সহ জারি করেছিল। তারপর ভারতের স্বাধীনতার পর ভারত সরকার 1949 সালে 1 টাকার নোটটাকে নতুনভাবে ডিজাইন করে এবং এতে তৎকালীন অর্থ সচিব KRK মেননের স্বাক্ষর ছিল। 1994 সালে উচ্চ মূল্যের কারণে সরকার 1 টাকার নোট ছাপানোটা বন্ধ করে দেয়। তারপর 2015 সালে 1 টাকার নোটটা পুনরায় চালু করা হয়েছিল, যেটা তৎকালীন অর্থ সচিব রাজীব মহর্ষির স্বাক্ষরযুক্ত ছিল। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে তোমাদের বলে দিই, এখন বর্তমানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে যে পেইড ব্যাচগুলো চলছে সেগুলো হচ্ছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন 3, যেটাতে তোমাদের সেন্ট্রাল এবং স্টেটের সমস্ত এক্সামের সিলেবাস কভার হবে জেনারেল স্টাডিজের। রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ 2, নিপুণ ব্যাচ, অঙ্ক রিজনিংয়ের ফাউন্ডেশন ব্যাচ, বুলেট ব্যাচ এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য। আর ডাব্লিউবিপি কেপি এবং ডাব্লিউবিপি কেপি রেসাই এবং কনস্টেবলের জন্য পরিবর্তন ব্যাচ, আর এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি। এগুলোতে তোমরা যুক্ত হতে চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে কনসাল্ট করে তোমরা যুক্ত হতে পারো। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপেতেই এগুলো রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে এগুলো ডেমো ক্লাস ভিডিও এগুলো চেক করেও জয়েন করতে পারো। আর কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে যোগাযোগ করে নেবে। তো কোন হাইড্রোলজিস্ট মর্যাদাপূর্ণ 2025 স্টকহোম ওয়াটার পুরস্কারে ভূষিত হয়েছেন? কোন হাইড্রোলজিস্ট মর্যাদাপূর্ণ 2025 স্টকহোম ওয়াটার পুরস্কারে ভূষিত হয়েছেন? গুন্টার ব্লোসাল। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হাইড্রোলজিক্যাল সায়েন্সেস এর প্রাক্তন IAHS সভাপতি অধ্যাপক গুন্টার ব্লোসাল জলবিদ্যায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ স্টকহোম ওয়াটার পুরস্কার 2025 ভূষিত হয়েছেন। স্টকহোম ওয়াটার পুরস্কারটা স্টকহোম ওয়াটার ফাউন্ডেশন কর্তৃক রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সের সহযোগিতায় প্রদান করা হয়। আগস্ট মাসে স্টকহোমে বিশ্ব জল সপ্তাহের সময় সুইডেনের রাজা কার্ল সোরস গুস্তাভ, যিনি এই পুরস্কারের সরকারি পৃষ্ঠপোষক, তো গুন্টার ব্লাসেলকে এই পুরস্কার প্রদান করবেন। হাইড্রোলজিস্ট বলতে এমন একজন বিজ্ঞানী বা প্রকৌশলীকে বোঝায় যিনি জলবিদ্যা বা হাইড্রোলজির উপর কাজ করেন, অর্থাৎ পৃথিবীর জন্য সম্পর্কিত বিষয় যেমন ধরো বৃষ্টিপাত, নদী, জলীয় স্তর, জলসম্পদ ইত্যাদি নিয়ে গবেষণার ব্যবস্থাপনার সাথে যিনি জড়িত। তারপর 11 থেকে 15ই অক্টোবর পর্যন্ত 11তম এশিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে?
তো এটা হবে কোথায়? আমেদাবাদে। গুজরাটের আমেদাবাদের নারায়ণপুরা স্পোর্টস কমপ্লেক্সে 11তম এশিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে ভারত। এই ইভেন্টটা 1 থেকে 15ই অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। 2025 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতেছে? 2025 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতেছে? এটা ল্যান্ডো নরিস। অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স হচ্ছে একটা বার্ষিক ফর্মুলা 1 মোটর রেসিং ইভেন্ট। ল্যান্ডো নরিস ব্রিটিশ মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। দ্বিতীয় স্থান দখল করেছে ম্যাক্স ভার্স্টাপেন, যিনি ডাচ বেলজিয়ান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। তৃতীয় স্থান দখল করেছে জর্জ রাসেল, যিনি ব্রিটিশ মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর মানে আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ এর চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হয়েছে? ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অশোক সিং ঠাকুর। INTSH ইনট্যাকের বার্ষিক সাধারণ সভা 22শে মার্চ 2025 তারিখে নিউ দিল্লির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অশোক সিং ঠাকুর 3 বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হন। সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 অধীনে 1984 সালের 27শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই ইনট্যাক গঠিত হয়েছিল। এর কার্যভারের মধ্যে রয়েছে পরিবেশ সংরক্ষণ, ভারতের সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। তারপরে চেন্নাইতে অনুষ্ঠিত SRFI ইন্ডিয়ান ট্যুর PSA চ্যালেঞ্জার ইভেন্টে কে মহিলা একক শিরোপা জিতেছে? এরা জিতেছে অনাহত সিং। SRFI ইন্ডিয়ান ট্যুর PSA চ্যালেঞ্জার ইভেন্টে ভারতীয় স্কোয়াশের প্রতিভাবান অনাহত সিং এবং বীর চোটানি যথাক্রমে মহিলা এবং পুরুষদের একক শিরোপা জিতেছেন। SRFI ইন্ডিয়ান ট্যুর PSA চ্যালেঞ্জার ইভেন্ট চেন্নাই, তামিলনাড়ুর ইন্ডিয়ান স্কোয়াশ এবং ট্রায়াথলন একাডেমিতে অনুষ্ঠিত হয়েছিল। পুরুষদের ইভেন্টের জন্য মোট পুরস্কারের অর্থ ছিল $15,000 এবং মহিলাদের ইভেন্টের জন্য $15,000। স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন অফ ইন্ডিয়া, যেটা SRFI, ক্রিকেট, টেনিস এবং ফুটবলের মতো স্কোয়াশ খেলাটা ব্রিটিশ উপনিবেশবাদীরা ভারতে চালু করেছিল। ভারতের স্কোয়াশ খেলাকে জনপ্রিয় পরিচালনার জন্য স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। এটা হলো একমাত্র স্কোয়াশ সংস্থা যেটা সরকার কর্তৃক স্বীকৃত। বিশ্ব স্কোয়াশ ফেডারেশন এবং এশিয়ান স্কোয়াশ ফেডারেশনেরও সদস্য এটা। সদর দপ্তর চেন্নাইয়ে রয়েছে, সভাপতি রয়েছেন অনিল ওয়াদওয়া। তারপর IFCI লিমিটেডের MD এবং CEO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাহুল ভাবেকে নিযুক্ত করা হয়েছে IFCI লিমিটেডের MD এবং CEO হিসাবে। এটা ভারতের প্রথম উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান হিসেবে 1948 সালে প্রতিষ্ঠিত। শিল্প আর অবকাঠামো উন্নয়নে সহায়তা করার ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা পালন করে। তারপর ভারতের কোন রাজ্য প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার্থে বিধানসভায় সাংকেতিক ভাষা চালু করেছে? এটা করেছে পাঞ্জাব। প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার্থে পাঞ্জাব তার বিধানসভায় সাংকেতিক ভাষা চালু করার জন্য ভারতের প্রথম রাজ্য হয়ে উঠেছে। এই সিদ্ধান্তের লক্ষ্য তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা। 2016 সালের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইনের 40 ধারার অধীনে প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে তাদের মানবাধিকার সম্পর্কে সচেতন হন সেটা নিশ্চিত করার জন্য বিধানসভায় সাংকেতিক ভাষা চালু করা হয়েছে। দেখো, পাঞ্জাব গঠিত হয় 1966-এর 1 নভেম্বর। রাজধানী চণ্ডীগড়। আন্তর্জাতিক সীমানা পাকিস্তানের সাথে শুধু রয়েছে 425 কিলোমিটারের। পাঞ্জাবের পশ্চিমে পাকিস্তান আছে, উত্তরে জম্মু কাশ্মীর, উত্তর পূর্বে হিমাচল প্রদেশ, দক্ষিণে হরিয়ানা এবং রাজস্থান। টোটাল 23টা জেলা রয়েছে, সরকারি ভাষা পাঞ্জাবি। বিধানসভার 117টা আসন, রাজ্যসভার 7টা আসন, লোকসভার 13টা আসন। পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্ট এর মানে আদালত হচ্ছে তোমার চণ্ডীগড়। প্রথম রাজ্যপাল চন্ডুলাল ত্রিবেদী, বর্তমান রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। প্রথম মুখ্যমন্ত্রী গোপীচাঁদ ভার্গব, বর্তমান মুখ্যমন্ত্রী ভগবান সিং মান। স্টেট অ্যানিমাল ব্ল্যাক পাক, স্টেট বার্ড বাজ, স্টেট ট্রি সিসাম আর ইন্ডিয়ান রোজউড। পাঞ্জাবি ভাষার জন্য গুরুমুখী লিপি আবিষ্কার করেছিলেন শ্রী গুরু অঙ্গদ দেব। আর পাঞ্জাবকে ভারতের শস্য ভাণ্ডার আর ভারতের রুটির ঝুড়ি বলা হয়। তারপরে বিশ্ব আবহাওয়া দিবস 2025-এর থিম কি? ক্লোজিং দ্য আর্লি ওয়ার্নিং গ্যাপ টুগেদার। এটা বিশ্ব আবহাওয়া দিবস 2025-এর থিম। আবহাওয়ার পূর্বাভাস, জলবায়ু পর্যবেক্ষণ আর দুর্যোগ ঝুঁকি হ্রাসে আবহাওয়ার গুরুত্ব এবং ভূমিকা তুলে ধরার জন্য প্রতি বছর 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়। 23শে মার্চ 1950-এ জাতিসংঘ একটা বিশেষ সংস্থা হিসেবে বিশ্ব আবহাওয়া সংস্থা মানে WMO তৈরি করে। বিশ্ব আবহাওয়া সংস্থার লক্ষ্য হলো জলবায়ু বিজ্ঞান, জলবিদ্যা এবং আবহাওয়াবিদ্যায় বিশ্বব্যাপী সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া। 1961 সালে উদ্বোধনী বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়।
তারপরে উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি কোথায় প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষ স্মার্ট স্কুল শুরু করেছে? তো দেখো এটা করেছে কোথায়? গ্রেটার নয়ডায়। উত্তরপ্রদেশ সরকার গ্রেটার নয়ডায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটা বিশেষ স্মার্ট স্কুল চালু করেছে, যেটা তাদের আধুনিক শিক্ষাগত সুযোগ সুবিধা প্রদান করবে। দেখো উত্তরপ্রদেশ গঠিত হয় 1950-তে। রাজধানী লখনৌ, আন্তর্জাতিক সীমানা নেপালের সাথে রয়েছে। 8টা রাজ্য আর একটা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সীমানা রয়েছে। উত্তর পশ্চিমে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পশ্চিমে হরিয়ানা, দিল্লি এবং রাজস্থান, দক্ষিণে মধ্যপ্রদেশ, পূর্বে ঝাড়খণ্ড, বিহার, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়। আর সরকারি ভাষা হচ্ছে তোমার হিন্দি, উর্দু। উর্দুটা 1989 সরকারি ভাষা হিসেবে গৃহীত হয়। জেলার সংখ্যা হচ্ছে তোমার 75টা উত্তরপ্রদেশের। বিধানসভার সব থেকে বেশি আসন 403টে, মানে বিধান পরিষদেরও 100টা সব থেকে বেশি, রাজ্যসভার 31টা, লোকসভারও সব থেকে বেশি 80টা আসন। হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট, প্রথম রাজ্যপাল সরোজিনী নাইডু, যিনি ভারতের মানে ভারতীয় কোনো একটা ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর। ভারতের মানে যে প্রথম রাজ্যপাল কোন একটা রাজ্যের হয়েছিলেন আর কি। বর্তমান রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, প্রথম মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পান্ত, বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্টেট অ্যানিমাল বরা সিংহ, স্টেট বার্ড সরোজ ক্রেন, স্টেট ট্রি অশোকা। জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ হচ্ছে, দেশের সর্বাধিক সংখ্যক জেলা সহ রাজ্য, মোট 75টা জেলা রয়েছে। আধুনিক উত্তরপ্রদেশ রাজ্য ব্রিটিশদের দ্বারা 1 এপ্রিল 1937-এ ইউনাইটেড প্রদেশ হিসাবে তৈরি করা হয়েছিল। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও সবাই। কতজন তীর্থঙ্করদের মধ্যে শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর? এটা হয়ে যাবে তোমার 24। বঙ্গভঙ্গ কত সালে সংগঠিত হয়েছিল? 1905। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কে ভারতের পশ্চিমবঙ্গের মানে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? ঠিক আছে। আর মেক ইন ইন্ডিয়া উদ্যোগটা কবে শুরু হয়েছিল? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 25 মার্চ 2025-এর কোয়েশ্চেন্স কী ছিল? মহারাষ্ট্র সরকার 2024 সালের মহারাষ্ট্র ভূষণ পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করেছে? রাম সুতার। কালিয়াত্তম উৎসব কোন মাসে পালিত হয়? কুম্ভম, মানে ফেব্রুয়ারি মার্চ। নেতুম্ব নন্দী নদীত্বা কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন? নামিবিয়া। পট্টি শ্রীরামলুর 58 ফুট উঁচু মূর্তিটি কোথায় স্থাপন করা হবে? অমরাবতী। কোন মন্ত্রণালয় জাতীয় কর্মযোগী জনসেবা কর্মসূচি চালু করেছে? মিনিস্ট্রি অফ আয়ুষ। 2025 সালের 10ই মার্চ থেকে কার্যকরী এনআইআইটি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে কে নিযুক্ত হন? অমিতাভ কান্ত। ইউপিএসসিতে যুগ্ম সচিব হিসেবে কে নিযুক্ত হন? অনুজ কুমার সিং। বিশ্ব জল দিবস কোন তারিখে পালিত হয়? 22 মার্চ। সম্প্রতি কোন কোম্পানি কোচি রিফাইনারিতে ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছে? ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। সম্প্রতি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ কুমার সিং কটা মোবাইল ডেন্টাল ক্লিনিক চালু করেছেন? 6টা। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।